কোথায় মাধ্যমিক পরীক্ষার আগের দিন জেরক্স করার নাম করে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী হালি শহরে। সোমবার থেকে শুরু হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের দিন রবিবার সন্ধ্যায় জেরক্স করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী হালিশহর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের মনসাতলার বাসিন্দা অর্কদ্যুতি সরকার। এবছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, ভালো প্রস্তুতিও সে নিয়েছিল, কিন্তু রবিবার সন্ধ্যে 7টা নাগাদ সাইকেলে করে বাড়ির কাছে মনসাতলার মোড়ে একটি দোকানে জেরক্স করে আর বাড়ি ফেরেনি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাড়ি না ঢুকে অন্যদিকে সে চলে যায়। অন্যদিন রাতেই পরিবারের পক্ষ থেকে হালিশহর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে, যদিও এখনো খোঁজ নেই ওই মেধাবী পড়ুয়ার। দুশ্চিন্তায় তার পরিবার। স্পেশাল রিপোর্ট, মানি ট্যাঙ্কি টাইমস। আমি 7:02-3 নাগাদ মাকে ফোন করি। আমি জানতাম না যে জেরক্স করতে হয়। মাকে বললাম যে মা, ভাই কোথায় গো, আমার ওকে একটা জিনিস দেওয়ার ছিল, তাই আজ আমার বাড়িতে যেতে বলতাম বা ও আমার বরকে পাঠাতাম, তার জন্যই ফোন করি। তো মা বলছে ভাই তো জেরক্স করতে গেছে। আমি ফোন নিয়ে গেছে? বলছে না, আজকে কালকে পরীক্ষা, আজকে ওর কিসের জেরক্স? মা বললো যে ওর তো বাংলা বললো যে পুরো প্রিপারেশন রয়েছে, হয়তো অন্য কোনো সাবজেক্টের জেরক্স করতে গেছে, এই বলেছে। তারপরে যখন আমার বর আসে, বাবার সাথে কথা টথা বলে, মানে ওই একটা খাবার দেওয়ার জন্য ওকে আর কি ফোন করতে যাচ্ছিলাম, তারপর ও আমার বর আসছে, আমার বাবার সাথে কথা টথা বলে। তো তখন ও 7:30 পৌনে 8টা নাগাদ, মানে 8টা নাগাদই আমার বর আমাকে ফোন করে বলছে আমি তোমাদের বাড়িতেই এখনো বসে আছি, কিন্তু জানো তো তোমার ভাই এখনো বাড়িতে আসেনি। এখনো বাড়িতে আসেনি জেরক্স করতে গিয়ে? তা আমি দেখো তো, যেই দোকানে জেরক্স করেছে সেখানে চল যাও। যে কাজ জেরক্স করে দোকানে গেছে, গিয়ে জিজ্ঞেস করেছে আমার বর, বলছে হ্যাঁ জেরক্স করে গেছে, 7টার সময় এসেছিল, 2টো কপি জেরক্স করেছে, মানে একটা খাতার 2টো পেজ জেরক্স করেছে, জেরক্স করে ও চলে গেছে। কোথায় যেতে পারে মনে করছেন আপনি? আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। জেরক্স করে তো ও বাড়ির দিকেই আসছিল, তাহলে আমাদের বাড়িতে না ঢুকে ও সোজা যেই রাস্তা ধরে ও পড়তে যায়, যেই রাস্তা ধরে স্কুল যায়, সেই রাস্তা ধরে ও কেন চলে গেল? সেটা তো পরে আমরা সিসিটিভি ফুটেজে দেখি যে ওখান দিয়ে সোজা চলে যাচ্ছে। কি ও পরে হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠে। কোন জায়গাটা ওর সিট পড়েছিল? ওর বাগমোড় মল্লিকবাগ স্কুলে সিট পড়েছিল পরীক্ষার। মল্লিকবাগ হাই স্কুল। কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে আমি চাইছি ভাই, যদি ও কোথাও গিয়ে থাকে তাহলে তুই যদি দেখতে পাস ভাই, তুই ফিরে আয়। আর যদি কেউ ওকে আটকে রাখে, তার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভাইটাকে তোমরা ফিরিয়ে দাও, কেউ যদি আটকে রাখে। কারণ পরীক্ষার আগের দিন সেই ছেলে যে মাধ্যমিক এর টেস্টে 530 নাম্বার পায়, যার প্রিপারেশন ভালো, সে কি করে হঠাৎ করে পরীক্ষার আগের দিন চলে যাবে? আর যদি সে কোথাও যাওয়ার হয় বা কিছু, তাহলে সে মিথ্যা কথা বললে, মানে জেরক্স করার নাম করে তো বেরিয়ে যেত, জেরক্স তো করতো না। সে তো জেরক্সটা তো করেছে, সে তো জেরক্স করেছে। কম্পিটিটর ছিল? হ্যাঁ, কম্পিটিটর পড়ার টিচাররা কম্পিটিটর ছিল না মানে না, সেরকম তো কেউ, আমি এখন যাদের সাথে মানে পড়ে এ করে, সেই তো সব হোয়াটসঅ্যাপে যাদের সাথে কথা হয়, বন্ধু বান্ধব, সে তো পুলিশ সমস্তটা দেখেছে, যে সেরকম তো কারোর সাথে কোনো ইয়ে দেখেনি। পুলিশকে জানিয়েছেন? সবটা জানিয়েছি, সবটা। পুলিশ তো সেই পরিমাণে মানে প্রচন্ড সহযোগিতা করছে, তারা তো সমানে খুঁজে যাচ্ছে। এখন পুলিশ এসে ওর বই খাতা সমস্ত খুঁজেছে, যে কিছু লিখে রেখে গেছে কি না। তো পুলিশও তো বলছে তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা কি করে এরকম কি হলো? পুলিশরাও তো হতবাক। এখন পুলিশের কাছে, প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভাইটাকে তাড়াতাড়ি খুঁজে দাও, সুস্থ সবল অবস্থা আমার ভাইটা যেন ঘরে ফিরে আসে। আমার নাম অনিরিয়া দাস। মাধ্যমিক পরীক্ষা সোমবারে, রবিবার দিন সন্ধ্যে 7টার সময় সে চলে যায় জেরক্স করতে। মায়ের থেকে টাকা নিয়ে 10 টাকা নিয়ে জেরক্স করতে যায়। কি জিজ্ঞেস করতে গেছিল? কোনো কপি জেরক্স করতে গেছিল, ওর মা জানে, আমি বাড়িতে ছিলাম না তখন। তা গেছে, আমি তারপরেই বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দিয়েছি, ও কোথায় গেছে? জেরক্স করতে গেছে। তো জেরক্স করে যখন 7:30 বেজে যায়, 7টায় গেছে, 7:30 বেজে যায়, তখন মনের মধ্যে একটা ইয়ে হলো যে কি ব্যাপার, ও ঢুকছে না। এই করে করে আমার জামাই ছিল, জামাই বলে ঠিক আছে আর 1/2 ঘন্টা দেখো, আসতে পারে, হয়তো কোনো জায়গায় আটকে আছে বা কোনো। এবার 8টা বেজে যায়, 8:30 বেজে যায়, আসছে না। তখন সমস্ত জায়গায় আমরা ফোন করি, মানে যেখানে পড়তে গেছে, পড়তে যায়, মানে স্যারের কাছে পড়তে যায়, সেখানে ফোন করার পরে তারা আমাকে বলে, আমার মেয়েকে ফোন করি, বলে যে শিগগিরই থানায় চলে যায়। তারপরে থানায় গিয়ে সমস্ত কিছু আমরা জানিয়েছি, তারাও এসছে। কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে আর কি,
যে স্টুডেন্ট তো ভালো স্টুডেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ডের স্টুডেন্ট, সেই স্টুডেন্ট তো পড়াশোনা যথেষ্ট হয়েছে, প্রিপেয়ার্ড, যথেষ্ট পড়াশোনা খুব হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে পরীক্ষায় বসতে পারলো না। তার কারণ আমাদের একটাই মনে ধারণা হচ্ছে যে হয়তো ও ভালো পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট করবে, এই জন্য হয়তো কোনো কেউ তাকে হয়তো আটকে রেখেছে, পরীক্ষা দিতে দেবে না। এরকম আটকে রাখার এই কথাটা আপনার মাথায় এলো কোথা থেকে যে আটকে রাখতে পারে? ওই যখন সে জেরক্স করে আর বাড়ির দিকে ঢুকলো না, এই রাস্তা দিয়ে ওইদিকে চলে গেল, হয়তো কোন কেউ রাস্তা দিয়ে গেছে? এই 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 আমাদের এই পাশের রাস্তা দিয়ে মনসা মন্দির থেকে জেরক্স করে এসে এই রাস্তা দিয়ে এইখানে ঢুকবে কোথায়, ও ওইদিকে বেরিয়ে গেল। নিশ্চয়ই কারো কোনো কথায় বা কেউ ওদিকে বেরিয়ে গেল, সেটা কে দেখেছে? কে দেখেছে? সেটা আপনি জানলেন? সিসিটিভি ফুটেজে। ওর সাথে কেউ ছিল না, ও একাই না, ছিল ওর তখন? সঙ্গে কেউ ছিল না, এটা ঠিক, কিন্তু ও একাই আগে পরে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে পরে কেউ গেছে আগে কিনা পরে আমরা কেউ কি হয়তো করে কোনো জানবো? আগে খুব ভালো গেছে, ছেলে, খুব ভালো ফোন করেছে কিনা, তারপরে হয়তো ওই যে জেরক্সটা করলো, ওই জেরক্সটা কি তাকে দিতে গেল, সে হয়তো বলতে পারে যে আমাকে জেরক্সটা দিয়ে নিয়ে তুই আয়, জেরক্সটা, এরকম তো হতে পারে। এইটাই ধারণা, অনেক কিছু মনে ধারণা আসছে। কি চাইছেন আপনারা? এখন চাইছি ছেলেটা যাতে সুস্থ অবস্থায় যেন হাতে আসুক, বাড়িতে ফিরে আসুক, এইটাই তো, তাছাড়া আর কি চাওয়া যায়। আপনার নাম? আমার নাম অমল সরকার, আপনি কে হন? আমি ওর বাবা।